আব্বা, আরে কে এত সাত সকালে টাকাটাকি করে? রিফাত তুই? আব্বা আসসালামু আলাইকুম। হঠাৎ করে তুই কোন জায়গাতে আইছিস? আব্বা, ভাবলাম তুমি সবাই না জানা আসলে তোমরা একটু সারপ্রাইজ হবা, তাই কাউকে জানাই নাই। এই থাম তো, তোর সারপ্রাইজ দেওয়া লাগবে না। তোরে বাড়ি আসতে কয়েছে কিটা? তুই জানিস নে বাড়ির এখনো কত কাজ পড়ে রয়েছে। আব্বা বুঝছি তুমি রাগ করছো, সমস্যা নাই। আলামিন কই? আলামিনকে তো দেখতেছি না। আলামিন! আরে বাবা, আলামিন ঘুমাচ্ছে, এত চিল্লাচিল্লি করিস নে। আব্বা, ও আমার একমাত্র ছোট ভাই, ও যদি জানে যে আমি আসছি, ওর ঘুম কোথায় যে উড়ে যাইব তুমি নিজেও জানো না, আমি ওরে চিনি। আলামিন, আলামিন এই যে। আরে কে এত সকালে টাকাটাকি করতেছে? আরে ভাইয়া তুই আরে হ্যাঁ, তুই হঠাৎ করে বাড়ি, তা একবার ফোন দিবি না? তুই হঠাৎ করে না জানাই চলে আসিস, কি ব্যাপার? আরে শুন, এতদিন পর বাড়িতে আসছি। আব্বা, তোমরা কি এখনো বোকা হয়েছো? ফেসবুকে দেখো না, এই যে ছেলে অনেক বছর পর বিদেশ থেকে কাউরে না জানে আসে, আর তার বাপ মা সারপ্রাইজ হয়ে যায়। আরে রাখ তো সারপ্রাইজ, সারপ্রাইজ দিতে আসছে। এখনো কতগুলো টাকা দিনা আমরা, এটা তোর হিসেব আছে? তোরে বারবার করে কইছি যে আর 3 বছর বিদেশ কর বাপ, এই দিনাগুলো পরিশোধ কর। তোর কাছে গত বৃহস্পতিবারে 5 লাখ টাকা চাইছি, এই বাড়ির কাজটা শেষ করব। তুই আজকে বাড়ি চলে আইছিস, এখনো বাড়ির কাজ শেষ হয়েছে? এখনো টাইজির কাজ বাকি রয়েছে। এই আব্বা কি তোর ফোন করে কয়েছে যে তুই দেশে এসে আমাকে সারপ্রাইজ দে? হ্যাঁ, আর এই মুহূর্তে তুই এখন আইছিস? এই মুহূর্তে আমাদের বোনের বিয়ে, এখন অনেক টাকার প্রয়োজন, নাটক করিস না। আব্বা কিছু বলো দিন, আমার মিজাজটা খারাপ করায় না। কি কবে ওরে সারপ্রাইজ দিতে আইছে? আচ্ছা বাবা, বুঝছি আমি না জানে আসাতে তোরা রাগ করছিস। আব্বা, আমি কথা দিচ্ছি, আগামীতে যখন আমি আসবো সবাই একটা হাইস ভাড়া করে নিয়ে এয়ারপোর্টে যাবো, সবাই মিলে একসাথে আসবো। এখন চলো তো ঘরে চলো। এই দাঁড়াও, কোন ঘরে যাবা তুমি? আর তুমি জানো না এই বাড়ির এখন অনেক কাজ বাকি রয়েছে, আর তুমি এই মুহূর্তে চলে আসে বাড়ি? চলে আসছে ভালো কথা। এই তুই কয়দিন থাকবি দেশে? আব্বা, সবে মাত্রই তো আইলাম, 3 মাসের ছুটি দিছে, তারপর চলে যাব। কি 3 মাস? তুমি 3 মাসের ছুটি না আমাকে সারপ্রাইজ দিতে এসো? তুমি যদি 3 মাস বাড়িতে থাকো তাহলে এই বাড়ির কাজকর্ম কমপ্লিটও করতে পারবো না, আর আমাদের বোনের বিয়েও দিতে পারবো না, আর আমার ভবিষ্যতে বাদই থাকলো। দেখো আব্বা, 6 ঘন্টা বিমানের জার্নি, তার চাইতে বেশি জার্নি করছি বাংলাদেশে নামার পরে। খুব টায়ার্ড আমি। আগে চলো তো ঘরে চলো, তোমাদের জন্য অনেক কিছু আনছে, তোর জন্য অনেক কিছু আনছে, চল। এই দাঁড়াও, ঘরে যাবা মানে? কোন ঘরে যাবা তুমি? এটা কি তোমার ঘর নাকি যে তুমি ঘরে যাবা? আব্বা, ও কি পাগল টাগল হয়ে গেল নাকি? না, ও যা করছে ঠিকই করছে। দেখ রিফাত, তুই আমার বড় সন্তান, আর আলামিন আমার আদরের ছোট সন্তান। তুই তো একটা লাইনে আছিস বাবা, তুই ইচ্ছা করলি তোর ভবিষ্যৎ তুই করে নিতে পারবি। তুই তো এখনো বিদেশে আছিস। এই বিল্ডিং, এই বাড়িটা আমি ওর নামে লিখে দিছি। এ আর কি বাড়ি রে, আমার দুয়াই তুই আরো 5টা বাড়ি করতে পারবি। তাই এখন তুই আইসিস যখন, তার যাওয়ার দরকার নেই। আপাতত 15টা দিন আমাদের সিলেকুড়ায় থাক, তারপরে চলে যাস। আয় ভিতরে আয়। দাঁড়ান আব্বা, আপনি এসব কি কইতাছেন? আমি কোটি টাকা খরচ করে এই বাড়ি বানাইছি 15 দিন থাকার লাইগা। এত কোটি টাকার বাড়ি তোর নামে লেগে দিছে আব্বা? আব্বা, এটা তুমি কোনো কাজ করলা? হ্যাঁ আব্বা, আমি বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলাইয়া এত কষ্ট করছি এসব দেখার জন্য? আব্বা, এই যে আমার শরীরটার দিকে দেখো না আব্বা। আপনি না কইছিলেন আমারে যে আমার বড় ছেলে সাদা দবদবে, এই যে দেখেন না আব্বা, আমার গায়ের চামড়াগুলো অনেক কালা হয়ে গেছে আব্বা। আমি অনেক কষ্ট করছি আব্বা, শুধুমাত্র তুমি একটু ভালো রেখার লেগে আব্বা। আর আজকে আমার আমার নিজের চোখে এইগুলো দেখতে হইলো আব্বা। আব্বা, আমি বিশ্বাস করি না আব্বা, আমার রক্ত পানি করা এই বাড়ি তুমি ওর নামে লেখা দিছো আব্বা। আব্বা, আমার বয়স হয়েছে আব্বা, আমি আর কয়কাল বিদেশ করবো? আমি প্রথমে ভাবছিলাম তোমরা আমার সাথে প্রাণ করতেছ, পরে দেখলাম যে না, তোমরা সত্যি সত্যি আমাকে আমার এই বাড়িতে থাকতে দিবে না।
তুমি সবারই চেনা হয়ে গেছে। বাপরে, তুই কান্নাকাটি করিস নে। আমারও তো মন চাই যে তুই থাক, তুই কান্নাকাটি করিস নে। আব্বা, আমি কোটি টাকার বাড়ি বানাইছি ক্ষণস্থায়ী জীবন যাপন করার জন্য। দেখেন আব্বা, আজকে যদি আমার মাটা বাইসে থাকতো, তাহলে এই যে 1 ঘন্টা ধরে আমি বাইরে দাঁড়া রয়েছি না, আমার দাঁড় করে রাখতো না। আমার মা থাকলে আমার ঘরে নিয়ে তার হাতে নেলা তুলে আমারে খাওয়াইতো। তোমরা চিনা হয়ে গেছে, তোমরা আমার টাকাগুলাই দেখলা, আমার কষ্টটা দেখলে না আব্বা, আমার কষ্টটা দেখলে না। আমি বুঝে গেছি তুমি কখনোই কখনোই আমার ভাইকে আর আমাকে এক চোখে দেখো নাই। সব সংসার নারীর কারণে ভাঙে না, কিছু সংসার ভাঙে বাপ মায়ের কারণে, আর সেটাই তুমি দেখাইলা। ভালো থেকো। ও, এগুলাই তো চাইছিলা না? রাখো, তোমার জন্য অনেক কিছু আনছি, রাখো। এই কথা কইস না কেন? তুই চাইছিলি না? এ আব্বা, পাঞ্জাবির কাপড় চাইছিলে না? এর মধ্যে আছে। বোনের জন্য নেকলেস আনছি, তোর জন্য স্প্রে আছে, বডি স্প্রে। এই যে রাখ এটা। তবে আব্বা, তোমার কাছে একটা অনুরোধ আব্বা, আমার খুব ইচ্ছে ছিল আব্বা, আমি একটা শাড়ি আনছি আমার মায়ের জন্য। আমার মায়ের শাড়িটা মায়ের আলমারিতে রেখে দিও। ভালো থেকো তোমরা, ভালো থেকো। ওদের দুঃখ সমান সুখ আল্লাহ তাদের দেখ, যারা ক্ষণস্থায়ী সুখের জন্য চিরস্থায়ী দুঃখ নিজের করে নিয়েছে।